আমি ঠিক করেছি না? এবার কাকে মারবো? তোর পুরো পরিবারকে মেরে ফেলবো আমরা দুজন মিলে। কেমন? থ্যাংক ইউ, আপনি এত শর্ট নোটিসে আমাকে পারমিশন দিয়ে দিলেন। এত বড় পরিবার থেকে এসেছেন আপনি, মিনিস্টার অব্দি যোগাযোগ আছে, হয়তো পারমিশন তো আপনাকে দিতেই হতো। কিন্তু যদি আপনার জায়গায় অন্য কেউ হতো তাহলে পারমিশনের প্রসেসে অনেক সময় লেগে যেত। যান, এখানেই আছেন উনি, গিয়ে কথা বলে থ্যাংক ইউ। নিন। কেমন আছো? বাহ, আমার শত্রুই আমাকে দেখতে এসেছে। কি করে? আমার সামনে আসার সাহস কি করে হলো তোমার? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসছো? তুমি নিজেই আমাকে জেলে পাঠিয়ে এখন এটা দেখতে এসেছো যে এখানে আমি কেমন আছি? তুমি নিজের দোষেই এখানে ঢুকেছো। তোমার এই শাস্তির কারণ তুমি নিজেই, আমি নই। আমি শুধু টিপসের জন্য এখানে এসেছি। ও তোমাকে খুব দেখতে চায়। তোমার কাটা ঘায়ে নুন ছেটাতে আসেনি, একটা রিকোয়েস্ট করতে এসেছি। একটা ছোট ভিডিও রেকর্ড করে দাও ওর জন্য। তোমার সাথে দেখা করতে নাই বা পারুক, কিন্তু তোমাকে দেখে খুশি হয়ে যাবে। আমি আমি ওকে বুঝিয়ে নেব। আমার মেয়েকে নিয়ে এত চিন্তা, তাহলে আমাকে এই জেল থেকে কেন বার করছো না? বন্ধ করো তোমার এই নাটকটা। হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে চিন্তিত হবার নাটকটা বন্ধ করো। নাটক করছি না, আমি ওকে। ভয় পেলে? না না, ভয় তো পেতেই হবে, কারণ আমি যখন এখান থেকে বেরোবো না তখন তোমার এমন অবস্থা করব যে তুমি ভাবতেও পারবে না। তোমার ভয় ভয় থাকাটা খুব জরুরি। আর রইল বাকি আমার মেয়ের কথা, ওকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আরে ও আমার মেয়ে, ও থাকতে পারবে নিজের মতো করে। যাও এখান থেকে, যাও। আর শোনো, এখান থেকে যাবার পর না এখানে আবার ফিরে আসার কথা ভুলেও ভাববে না, কারণ এখানে যদি ফিরে আসো তাহলে আমি তোমাকে শেষ করে দেব। Get out! I'm sorry, I'm so sorry, I'm sorry. আমি দেখিনি। না মা, ভুলটা আমারই ছিল। আমি অন্যমনস্ক ছিলাম, আমি দেখতে পাইনি তুমি সামনে থেকে আসছো। সরি মা। না মা, সরি। আপনার কাজ হয়ে গেছে, হ্যাঁ। চলুন। রাজবীর, এইসব সাজানো, এসব কি হচ্ছে? আমি বলতেই ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি যে হ্যাঁ, বিয়ে করছি। কিন্তু বলার কথা যেটা, সেটা হলো বিয়েটা আজ। কি জানো তো পরিণীতা, আজকের দিনটা খুব শুভ। আর শুভ দিনে যদি কোনো অশুভ জিনিস সামনে পড়ে তো
ভালো লাগে না একদম, খুব কষ্ট হয়। এমন কষ্ট যেরকম আমি পেয়েছিলাম যখন আমার স্ত্রী আমার চোখের সামনে দিয়ে অন্য কারোর সাথে চলে যায়, তার হাত ধরে। সেদিন তুমি চলে গেছিলে, আজকে আমি যাচ্ছি। কিন্তু সেই দিন অনেক কিছু বদলে গিয়েছিল, সম্পর্ক বদলে গিয়েছিল, মানুষ বদলে গিয়েছিল, আর মুখটাও বদলে গিয়েছিল। আর এই যে মুখটা না তোমার, এই মুখটাকে আমি ঘেন্না করি, এতটাই ঘেন্না করি যে আমি এক মুহূর্ত দেখতে চাই না এই মুখটাকে আমার চোখের সামনে। সেই জন্যই আমি ভাবলাম যে বিয়েটা কয়েকদিন পরে হওয়ার কথা সেটা আজকে হলে কেমন হয়। আজকে আমার বিয়ে হবে ঋতুর সাথে, আর আমার বোন শ্রেয়ার বিয়ে হবে কবিরের সাথে। দুটো বিয়ে মানে দুটো খুশি আসবে এই বাড়িতে। আরে কি হলো, এবার তুমি কষ্ট পেলে নাকি? আরে পরি, তুমি তো না বলেই চলে গিয়েছিলে। আমি তো তোমাকে নিয়ম মতো ইনফর্ম করে অফিসিয়ালি বিয়ে করছি। একটা কথা ভালো করে শুনে নাও, আমি তোমাকে ঘেন্না করি, আর আমার মনে তোমার জন্য এতটুকু জায়গা নেই। আর না, আমি এই সম্পর্কটা রাখতে চাই। তাই শেষবার আমাকে একটা উপকার করো তুমি পরিণীতা। তুমি এই বিয়ে হওয়ার আগে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও প্লিজ। পরি, তোমাকে আমি বুঝতেই পারলাম না। কখনো আমার জন্যই কাঁদো, আবার কখনো আমাকেই ছেড়ে চলে যাও। আর তারপর হঠাৎ 6 মাস পর ফিরে এসে জিজ্ঞেস করো যে 6 মাস কেটে গেল। আর যেটুকু বাকি আছে যদি না ভুলতে পারি তো সব শেষ হয়ে যাবে। তাই আমি চাই যে তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, অনেক দূর। হয়তো আমার মনের ব্যথা একটু কমে যায়, হয়তো একটু শান্তি পাবো আমি। কারণ তোমার তো কিছু যাই আসে না, কারণ তুমি সেই ব্যথা পাওনি। আরে ঠাম্মা তো ঘুমিয়ে পড়েছে। থ্যাংক গড, ডাক্তার বলেছে যে সন্ধ্যের মধ্যে উনি ঠিক হয়ে যাবেন। আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল। টিপসি, এই সব তোর জন্য হয়েছে। এখন এখানে থাক আর বড় মাকে দেখ, আর একদম ডিস্টার্ব করবি না, ওকে? টিপসি, হ্যাঁ বল আমার ডল। এখন আমার কাছে একটা নতুন খেলা আছে খেলার জন্যে। যখন তোমার এই বুড়ির বড় মা উঠে পড়বে, মানে যখন নিজের পায়ে উঠে দাঁড়াবে, তারপর ওই নতুন খেলাটা খেলবো আমরা। জানিস তো কি করব? এই বুড়ি বড় মাকে মেরে ফেলবো। ওকে। এই দেখ কবির, দেখ এই বিয়ের জোড়াটা, এই গয়নাগুলো, আরো কত কিছু। বিয়ে হওয়ার আগে আমার হবু বর আমার জন্য, মানে আমার কোটিপতি বর বিয়ে হওয়ার আগে আমার জন্য এত কিছু করছে। ভাব বিয়ের পর কি করবে। কবির, এটা তো ওই প্রবাসটার মতো ঠক বাজতে গা উজাড় হয়ে গেছে, ব্যাস, সেটাও আমাদের থেকে। আরে শুরুটা যদি এত ভালো হয়, ভাব শেষটা কত ভালো হবে। আমি তো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। আস্তে আস্তে, দেওয়ালেরও কান আছে। যদি তোর এই কথাগুলো কেউ শুনে ফেলে না, তো এই মুহূর্তে তোকে আর আমাকে বার করে দেবে। বিয়েতে যে ব্যান্ড বাজার কথা সেটা এক্ষুনি বেজে উঠবে। আস্তে আস্তে আনন্দ কর, আস্তে আস্তে টানে, চুপি চুপি আনন্দ কর, চুপি চুপি। কবির, তোর বোন কিন্তু এতটাও কাঁচা খেলোয়াড় না। আমার নাম ঋতু, বুঝলি? তোর বোনের এই প্ল্যান কখনোই ফ্লপ হতে পারে না, শুধু এটাই মনে রাখিস।
যে আমরা ব্যাংকের দরজার সামনে দাঁড়িয়েছি আর যে করে হোক ব্যাংকটা আমাদের লুটতে হবে, আর ব্যাংক আমাদের কন্ট্রোলে আছে। আর যদি বাই চান্স ব্যাংক আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করব যে দেখবি ব্যাংক অটোমেটিক্যালি আমাদের কন্ট্রোলে চলে আসবে। নো টেনশন, অ্যাশ কর। সব ঠিক করা আছে, ঠিক যেমনটা আমরা ভেবেছিলাম ঠিক তেমনটাই। কি জাল পেতেছি, কি মাছ ধরেছি দিদি, কোটি টাকার মাছ আর রাজবীর। কি মাইন্ড ব্লোয়িং প্ল্যান করেছি। প্রথমে ওর সাদা সিদে ঢল ঢলে মুটকি বোনটাকে প্রেমের ফাঁদে ফাঁসালাম, তারপর ওকে প্রেগনেন্ট করলাম। আর দিদি, আমি তোকেও রাজবীরের সঙ্গে ডিরেক্টলি সেট করে দিলাম লাইফ টাইমের জন্য। ব্যাস এবার তো শুধু খাও দাও আর মজা করো। ওর কাছে এত টাকা আছে না, যদি আমরা দুজন দু হাতে করে ওড়াই না তাহলেও শেষ হবে না। একটা কথা তো মানতেই হবে, এই রাজবীর না অনেক টাকা কামিয়েছে আমাদের জন্য। আমাদের জন্য রাজবীর এই পুরো সম্পত্তি আমাদের জন্যই তো কামিয়েছে, আমাদের উপর খরচের জন্য। বিয়ের আগেই মানুষটা আমাদের জন্য এত কিছু করছে, তাহলে ভাব বিয়ের পর কি করবে। আর যদি না করে তাহলে আমি সেটা আদায় করে নেব। লুটতেই তো এসেছি, লুটে তো আমি নেবই। धुआं धुआं सी है जिंदगी, धुंधला सा है ख्वाब कहीं खो गई जाने का। দাদা বাবু, আপনার শেরওয়ানি এখানে রাখো, আমি পরে পরে দেখছি। ঠিক আছে, রেখে দিচ্ছি। यारी का ऐसा सर था, ना कोई फिक्र न डर था, जिंदगी से जीते थे हम। अब वक्त हमसे खफा है, जीने की अब न वजह है, ये कैसा तूफान आ गया। छुप छुप के रोने में लगा, धुआं धुआं सी है जिंदगी, धुंधला सा है ख्वाब कहीं কি কম ছিল আমার ভালোবাসায়। खो गई जाने का। আজ আমাদের সম্পর্কের শেষ দিন পড়ে, আর এই সব কিছুর কারণ दिखती नहीं শুধু তুমি। है रोशनी। রাজবীর, তুমি চলো চলো আমার সাথে এক্ষুনি, না হলে অনেক দেরি তুমি হয়ে যাবে। এখানে কি করছো? তোমাকে আমি বলেছি না তুমি তোমার ব্যাগ প্যাক করার বেরো বাড়ি থেকে। রাজবীর, একবার চলো আমার সাথে, না হলে সব শেষ হয়ে যাবে। ওই কবির আর ওর বোন ঋতু মিলে সব প্ল্যান করেছে, ও তোমাকে ফাঁসাতে চাইছে। কি বাজে আমি কথা বলছো? সত্যি বলছি, আমি এইমাত্র ওদের কথা শুনে ফেলেছি, ওরা এখনো হয়তো কথা বলছে। তুমি শিগগিরই চলো। দিদি, বিশ্বাসই হচ্ছে না, একদমই বিশ্বাস হচ্ছে না। সবকিছু কেমন তাড়াতাড়ি হচ্ছে, তাই না? শুধু একবার তোর বিয়ে রাজবীরের সঙ্গে হয়ে যাক আর আমার বিয়ে শ্রেয়ার সাথে, তারপর দেখবি সবকিছু পারফেক্ট হয়ে যাবে, লাইফ একদম সেট হয়ে যাবে আমাদের, যেমনটা হওয়ার কথা। দেখলে তুমি, আমি বলেছিলাম না এদের সব প্ল্যান, এটা এই সবকিছু প্ল্যান করা। তুই ঠিকই বলছিস কবির, কিন্তু রাজবীরের সাথে দেখা করে মনে হলো জানি না আমি কি পেয়ে গেছি। ও খুব ভালো আর সৎ একজন মানুষ। কতটা ভালো! ওকে যেই মেয়ে বিয়ে করবে সে নিজেকে ভাগ্যবতী মনে করবে, ভাববে কত ভালো স্বামী পেয়েছি আমি। কিন্তু কবির, যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই তার আদতে কোনো দাম নেই। রাজবীর আমাকে ভালোবাসে না আর আমি ওকে চিনি না, জানি না, এরকম সম্পর্ক টেকে না। কবির, তুই আমার চিন্তা করিস না, আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করার দরকার নেই। আরে আমার বিয়ে হয়ে যাবে, আজ নয়তো কাল কোনো না কোনো ছেলে তো পাবোই আমি, যে আমাকে সত্যিকারের ভালোবাসবে, আমার জীবন সঙ্গী হবে। আরে কবির, শ্রেয়া তোকে খুব ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে, আর এরকম মানুষ লাখে একটা পাওয়া যায়।
ওকে কোনোদিন হারাস না কবির। তুই অনেক ভাগ্যবান কবির। প্লিজ আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করিস না। আমি এই বিয়েটা করে রাজবীরকে সাফার করাতে পারবো না। ওরা ওরা সব বানিয়ে বলছে। আমি কিছুক্ষণ আগেই ওদেরকে বলতে শুনেছি এরা সবকিছু প্ল্যান এদের। আমি এক্ষুনি গিয়ে ওদেরকে ধরবো আর সব সত্যি কথা বার করবো ওদের থেকে। রাজবীর আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। এরা Shut কিন্তু up! অনেক হয়েছে পরিণীতা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমাকেও মিথ্যে কথা বলছো। তুমি হাঁপিয়ে উঠো না। তুমি এত সাহস পাও কোথা থেকে? রাজবীর Shut up! একটা কথা ভালো করে শুনে নাও, আমার বোনের বিয়ে এই মুহূর্তে আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? তাই তুমি এই বাড়িতে বা আমার লাইফে আসার চেষ্টা বন্ধ করো। আর এমনিতেও আমাদের সম্পর্কে আর কিচ্ছু বাকি নেই, সব শেষ হয়ে গেছে। তাই নিজের জিনিসপত্র গোছাও আর বেরিয়ে যাও বাড়ি থেকে। আজ সন্ধে আমার বিয়ে, আর বিয়ের আগে নিজের জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যদি তোমার জন্য আমার বিয়েতে বা আমার বোনের বিয়েতে কোনো বাধা পড়ে তো তুমি ভাবতেও পারবে না আমি তোমার কি হাল করব। বুঝলে তুমি? থ্যাংক গড তুই রাজবীর আর পরিণীতাকে দেখে ফেলেছিলি। আজ তো নাটকটা অনেক কাজে লাগলো। টিপসি, very nice. এখন আমরা একটা নতুন খেলা খেলবো। সেভাবেই খেলবি যেমন ভাবে আমি খেলাবো। তারপর দেখবি তোর পুরি কাকি কান্না ফুলে হাসতে শুরু করবে। এরকম ভাবে হাসবে যেও হাসতে হাসতে ওর কান্না পেয়ে যাবে। ছাড়বো না আমি ওকে। এমন মরণ কান্না কাঁদাবো না ওই মেয়েটাকে। ছাড়বো না আমি পরিণীতাকে। আরে ভাই, আগে তুই এটা বল যে তুই ওকে চিনলি কি করে? যার এই অবস্থা হয় সেই বুঝতে পারে। ভালো করে শোন, আজ আমি এই জেলের ভেতরে আছি শুধু ওর জন্য। আজ আমার সাথে যা যা হচ্ছে সব ওর জন্য। একটা মেয়ে ছিল, খুব ভালোবাসতাম ওকে, কিন্তু ওই মেয়েটা আমাকে ঠকালো। ভালোবাসার অভিনয় করে ও আমাকে ছেড়ে চলে গেল। আমি পাগল হয়ে যাব শক্তি। আমার মারাত্মক রাগ হচ্ছে। শেষ করে দিতে চেয়েছিলাম ওকে আমি, কিন্তু আমাকে এই সব কাজ করার সময় ও দেখে ফেলেছিল আর ঢুকিয়ে দেয় এই জেলের ভেতর। আর আমি আজ এখানে শুধুমাত্র ওর জন্য। আজ আমার সাথে যা যা হচ্ছে না শক্তি, শুধুমাত্র ওই পরিণীতার জন্যই। এখান থেকে বেরিয়েই আমি ওর থেকে এমন বদলা নেব যে ও নিজের মুখটা পর্যন্ত কাউকে দেখাতে পারবে না। ভালো করে শোন, ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। আরে করেছিলাম, আমি নিজেই মারার চেষ্টা করেছিলাম ওকে, কিন্তু ও মরেই না। কি জানি কি ক্ষমতা রয়েছে ওর মধ্যে। তুই শক্তি, আমি হলাম জলি। কোনো কবজেই ওর কোনো কাজ হবে না। আমি দেখছি। আমার তোমার সাথে কিছু দরকারি কথা আছে। বলো। একা বলতে চাই। শোনো, আমার হবু বরের এক্স ওয়াইফ এসেছে আমাকে সাজাতে, আর আমি চাই ওনার এই আশাটা পূরণ হোক। তোমরা একটু নিচে গিয়ে দেখো যে বিয়ের প্রিপারেশন কেমন চলছে। কেন এসব করছো তুমি? কেন আমার ঘর ভাঙতে এসেছো? আমি কি করলাম? আর আমি ভাঙছি তোমার ঘর?
আর তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? যে তুমি 6 মাসের জন্য নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে গেছিলে? আমি তো সুযোগের সদ্ব্যবহার করছি। তুমি তুমি রাজবীরকে ফাঁসাচ্ছ? ফাঁসাতে চাইছো আমাকে? আমার কথাগুলো রেকর্ড করে তুমি পুরো পরিবারকে শোনাতে চাও? কিছুই হবে না, ট্রাই করে দেখো। আমার এসবের দরকার নেই। তোমাকে কাবু করার জন্য আমি একাই যথেষ্ট। তোমার মতো নই আমি। কোনো মানুষকে নিয়ে প্ল্যান করা, নিজের জালে তাদেরকে ফাঁসানো, আমার মুখে এসব আসে না। আমার মনে যা আসে না আমি সেটা মুখে বলে দিই। দেখে নাও, কিছু নেই আমার হাতে, কোনো ফোন নেই, কোনো ডিভাইস নেই, কিচ্ছু নেই, কোনো রেকর্ডিং করছি না আমি। তাহলে এখানে কেন এসেছো? আর যদি কিছু রেকর্ড করেও থাকো তাহলে কি হবে সেটা দিয়ে? কিচ্ছু করতে পারবে না। ওই দিনও তুমি আমাদের কথা শুনছিলে না, দরজার পাশে দাঁড়িয়ে রাজবীরকে ডেকে এনেছিলে। তুমি হয়তো এটা জানো না যে তুমি দরজার পাশে দাঁড়িয়েছিলে, সেটা আমি দেখে নিয়েছি। আর তুমি আমাকে দেখতে পাওনি, কিন্তু রাজবীর তোমাকে তারপর খুব ভালো করে চিনে নিয়েছে যে তুমি কি জিনিস। আমি শুধু তোমার ইনফরমেশনের জন্য একটা কথা বলতে চাই পরিণীতা। দেখো পরিণীতা, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার বিয়ে তো আজ রাজবীরের সঙ্গে হবে। আর তারপর আমি এই বাড়িতেই রাজবীরের সাথে সারা জীবনের জন্য থাকবো। থালাটা ঠাকুরমশাইকে দিয়ে দে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। বরকে এবার নিয়ে আসো। যা বাবা, তাড়াতাড়ি ডেকে আন। এখন আমাকে সাজাবে নাকি এই ঘর থেকে বেরিয়ে যাবে? নো, অ্যাকচুয়ালি আই শুড সে গেট লস্ট। রাজবীর, তুই ঠাম্মা, আরেকবার তুই ভেবে দেখ। যদি তুই আজকে এই বিয়েটা করিস তাহলে তুই সারা জীবনের জন্য পরিণীতাকে হারিয়ে ফেলবি। পরিণীতা আমাকে ছেড়ে যাওয়ার আগে একবারও ভাবেনি, তো আমি কেন ভাববো ঠাম্মা? ও আমার জীবন থেকে চিরদিনের মতো চলে গেছে আর আমি সব সম্পর্ক ভেঙে দিয়েছি। আমি দ্বিতীয়বার ভাবতে চাই না। কিন্তু ও তো আবার ফিরে এসেছে। একবার পরির সঙ্গে কথা তো না বল। ঠাম্মা, ও চলে গেছে। আমি ওকে বলেছি চলে যেতে, আর ও ফিরে আসবে না। এখানে বসুন। ছাড় আমার হাত। দেব না আমি এটাকে। কি করতে এসেছিলে তুমি? হ্যাঁ, মেয়েকে এবার ডাকুন। নাতাশা, চলো ঋতুকে নিয়ে আসি।
চলো। ভেরি গুড, আমরা প্রায় এসেই গেছি। আরে তোকে হাঁটাতে হাঁটাতে তো আমি হাঁপিয়ে গেলাম। তুই এক কাজ কর, তুই এখানে বস, আমি এক গ্লাস জল খেয়ে আসছি। ঋতু, ঋতু রেডি হয়েছো তুমি? পুরোহিত মশাই ডাকছেন। ঋতু, ঋতু দরজাটা খোলো না। ঋতু, কি হয়েছে? জানি না, দরজাটা খুলছে না। ঋতু, আরে বলছিলাম যে নতুন বউ তো, তৈরি হতে বোধহয় দেরি হচ্ছে। হ্যাঁ কিন্তু দরজাটা আটকে রেখেছে কেন? হ্যাঁ ঋতু শোন, দরজাটা খোল। ঋতু, আরে কি হলো? ঋতু এখনো তৈরি হয়নি নাকি? আরে ঋতু দরজাটাই খুলছে না। আরে বিয়ের সময় সাজতে গেলে একটু দেরি হয়। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু দরজাটা তো ভেতর থেকে লক করা। সে কি, দরজা ভেতর থেকে বন্ধ? মানে ঋতু, ঋতু, কি ঋতু, কত দেরি করলে তুমি? চল মা চল, বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আরে তুই নিচে কি করে পড়ে গেলি? এই কোণেটা ঋতু নয়, এটা পরিণীতা। সবাইকে ঠকাচ্ছে ও। কোণে পরিণীতা হলে ঋতু কোথায় আছে? এবার মালা বদলের জন্য আপনি উঠে দাঁড়ান। না, আমি এটা হতে দেব না। আমি এক্ষুনি চিটার কাকির কাছে যাব, ওনার ফেস থেকে ঘুমটা সরিয়ে দেব, আর তখন সবাই দেখে ফেলবে আর সবাই জেনে যাবে। না টিপসি না, আমি এটা করতে পারি না। আমাদের প্রথমে ঋতুকে খুঁজতে হবে। ঋতু নিজে এসে এই বিয়েটা আটকাবে, ওরই আটকানো উচিত। এবার একে অপরকে মালা পরিয়ে দিন। পরবর্তী কাজের জন্য এবার আপনারা নিজের জায়গায় বসে পড়ুন। ঋতু তো এখানে নেই, নেই এখানে। তাড়াতাড়ি তাড়াতাড়ি অন্য ঘরে চল, তাড়াতাড়ি কর, না হলে ওইদিকে বিয়ে হয়ে যাবে। সম্প্রদানের জন্য কন্যাপক্ষের কাউকে ডাকুন, কেউ যদি সম্প্রদান করেন। হ্যাঁ আমি করছি।
ওই পরিণীতা আমাকে এভাবে ক্লোরোফর্ম দিয়ে আটকে রেখেছে, আমায় অজ্ঞান করে দিয়েছে, আর আমার বিয়ে। পরবর্তী প্রদক্ষিণে কন্যা পাত্রের আগে থাকবে। এই দরজাটা তো বাইরে থেকে আটকে দিয়েছে, কি করব? কেউ আছে? হ্যালো, দরজাটা খুলে আমাকে লক করে দিয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পরে, আগে তাড়াতাড়ি দৌড়ো। আমি ভালো করেছি না? ভালো নয়, খুব ভালো করেছিস। এবার আপনি নববধূর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। দাঁড়াও। বিবাহ সম্পন্ন হলো। ঋতু তো এখানে, তাহলে ওকে? রাজবীর, পরিণীতা, এটা কি করে হলো? আমি বলছি, আমি আমার রুমে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম, জানি না পিছন থেকে কেউ একটা এসে আমায় কিছু শুকিয়ে দিল। আমি অজ্ঞান হয়ে যাই, যখন জ্ঞান ফিরল দেখি আমার হাত পা বাঁধা ছিল। আর রাজবীর, আমি সরি, আমাকে ক্ষমা করে দাও। আমার এভাবে এটা করা ঠিক হয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এছাড়া কি করব। এগুলো এদের সব প্ল্যান। এই ভাই বোন মিলে বাড়ির সবাইকে ফাঁসাতে চেয়েছে, তোমাকে ফাঁসাতে চেয়েছে, ঠকাতে চেয়েছে তোমাদেরকে। আমি নিজে আমি এই বিয়ে মানি না, আমি এই বিয়ে মানি না। আর কত মিথ্যে কথা বলবে তুমি? আমি মিথ্যে কথা বলছি না রাজবীর,
আমি সত্যি বলছি, আমি ওদের সব কথা শুনেছি। ও নিজে আমাকে বলেছে যে ও তোমাকে ফাঁসাতে চায়। আমি সত্যি বলছি রাজবীর, এরা দুজনে মিলে তোমাকে ঠকাচ্ছে। আর তুমি কি করেছো? এত চিন্তা ছিল যখন আমার আর আমার পরিবারের, তখন ছেড়ে কেন চলে গিয়েছিল আমাকে? বাধ্য হয়েছিলাম আমি, বাধ্য হয়ে গেছিলাম আমি। এই সব এদের দুজনের প্ল্যানিং। ওরা দুজনে মিলে বাড়ির সব সম্পত্তি হাতাতে চাইছে, তোমাকে শেষ করে দিতে চেয়েছে। এক মিনিট। রাজবীর বুঝুক না বুঝুক, কিন্তু আমি বুঝতে পেরেছি যে তুমি এটা কেন করলে। কিন্তু প্লিজ, নিজের ভুলটাকে ঢাকার জন্য আমাকে আর আমার দিদিকে মিথ্যে প্রমাণ করো না। নিজের সম্পর্ক বাঁচাতে গিয়ে যদি এটা করতে, তো হয়তো আমি তোমাকে ক্ষমা করে দিতাম। কিন্তু তোমার কাছে তো সম্পর্কের কোনো মূল্যই নেই। তোমার কাছে তোমার স্বামীর কোনো মূল্য নেই। আর যদি থাকতো তাহলে তুমি ওনাকে ছেড়ে যেতে পারতে না। আর ফিরে এসে এত বড় বিশ্বাসঘাতকতা। তুমি তো এসব করে নিজের লাইফ সেট করে নিলে। আর আমার দিদির কি হবে? ও এখন কি করবে? ওর হাত কে ধরবে? আর যদি আমার দিদি জানতো যে এরকম কিছু একটা হতে পারে, তাহলে বিয়ের জন্য কখনো রাজিই হতো না। তোমার বিয়ে তো পুরো রীতিনীতি মেনেই হয়ে গেল। কিন্তু আমার দিদির কি হবে? ওর জীবনটা তো শেষ হয়ে গেল। কে ধরবে এবার আমার দিদির হাত? বলো। কবির, তোমার বোনের কোনো ক্ষতি হবে না, আমি আছি তো। আমার কথা বিশ্বাস করো। আগেও একবার বিশ্বাস করে দেখেছি আমি, তারই তো ফল এটা। আমার বোনের সঙ্গে যা হওয়ার সেটা হয়েছে। এবার আপনার বোনের পালা। আমি বলেছিলাম আপনাকে যে আমি আমার দিদিকে খুব ভালোবাসি, খুব খুব বেশি, যেমন আপনি আপনার বোনকে ভালোবাসেন। কিন্তু আমি যেটা আমার দিদির সঙ্গে হলো, আপনার বোনের সঙ্গে আমি সেটা হতে দেব না। আমি শ্রেয়ার সঙ্গে বিয়ে করব। ঋতুদি, আমি বুঝতে পারছি তোর সঙ্গে এসব যা কিছু ঘটলো সব ভুল, আমি মানছি। কিন্তু এই জন্য আমি শ্রেয়া আর শ্রেয়ার পেটের বাচ্চাকে সাজা দিতে পারি না। পুরোহিত মশাই, আপনি বিয়ের কাজ শুরু করুন। না, এই বিয়েটা হতে পারে না। রাজবীর, এই বিয়েটা তুমি হতে দিও না। এই ছেলেটা আমাদের শ্রেয়ার জীবন নষ্ট করে দেবে। এটা ভুল হচ্ছে, এসব ঠিক হচ্ছে না। তুমি বিয়েটা আটকাও রাজবীর। ভুল তো আমি করেছিলাম, কিন্তু আমি এখন আমার ভুলটা শুধরে নেব। রাজবীর, চলো। রাজবীর, আমার কথাটা তো শোনো। রাজবীর, রাজবীর, আমার কথাটা শোনো। রাজবীর, রাজবীর, আমার কথাটা শোনো। রাজবীর, প্লিজ। রাজবীর, খোলো দরজাটা, খোলো রাজবীর। শ্রেয়ার সাথে বিয়েটা হতে দিও না রাজবীর। এগুলো সব ওদের প্ল্যান। রাজবীর, কবি শ্রেয়ার জন্য ঠিক পাত্র নয়। আমার কথাটা শোনো রাজবীর। পুরোহিত মশাই, আপনি বিয়ের কাজ শুরু করুন।
আপনি আমাকে বিশ্বাস করতে পেরেছেন। আমি ভুল করেছিলাম। আপনি কিছু বলবেন না, আমি আপনাকে কোনো দোষ দিচ্ছি না। এর সব দোষ আমার। জানি না আমার দিদির এখন কি হবে। আমার দিদির মন তো আগেই ভেঙে গিয়েছিল, এবার হয়তো শেষ হয়ে যাবে। जाने सफर में ऐसा क्या हुआ है, मेरे हैं कदम और तेरा रास्ता है। दर्द जुदाई का इस दिल में भर के ढूंढेंगे तुझको राहों में फिर से। तेरे बिन सोना सोना लागे, जग मुझे सोना सोना लागे। तुझको ढूंढेंगी ये आंखें, ना जा जिंदगी में आके। রাজবীর, আমার কথাটা শোনো। রাজবীর, 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 এটা যা দেখলাম সেটা স্বপ্ন নয় তো? আর স্বপ্নে যে জায়গাটা দেখলাম এটা, সেটা তো রাজঘাটের প্রাসাদটা। রাজবীর, রাজবীর, আমার কথা বিশ্বাস করো, মেয়েটা তোমাকে বোকা বানাচ্ছে।